তো আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে বা যারা ইউটিউব চ্যানেলে কাজ করছেন তাদের কিন্তু প্রত্যেকেরই মেলে একটা মেল এসছে ইউটিউব থেকে, যেখানে কিন্তু বলা আছে যে এখন থেকে অর্থাৎ 31শে মের পর থেকে কিন্তু আপনাদের প্রত্যেকেরই মানে যারা যারা আমরা ইউটিউব করি, ইউটিউবে কাজ করি বা টাকা ইনকাম করি, তাদের কিন্তু প্রত্যেকেরই ইউএসএ গভর্নমেন্ট অর্থাৎ আমেরিকা গভর্নমেন্টকে কিন্তু 24% একটি ট্যাক্স দিতে হবে। 24% ট্যাক্স মানে 100 টাকায় 24 টাকা, অর্থাৎ যদি আমি আজকে ইউটিউব থেকে 100 টাকা ইনকাম করি তার থেকে কিন্তু 24 টাকা ট্যাক্স আমাকে ইউএসএ গভর্নমেন্টকে দিতে হবে। তো এবার অনেকের হয়তো জিনিসটা খোলসা নয়, সেজন্য আমি খোলসা করে বলে দিচ্ছি যে কী জিনিসটা কী আছে এবং কাদের কাদের জন্য প্রযোজ্য বা কাদের কাদের এই টাকাটা দিতে হবে। তো এবার ধরুন আপনি একটি ইউটিউব চ্যানেল চালাচ্ছেন, আপনার মনিটাইজেশন অন আছে, অর্থাৎ আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করছেন। এবার আপনার ধরুন যে কোনো একটি ভিডিওতে 100 ভিউয়ার্স এসছে, ঠিক আছে, ধরুন আমার একটা ভিডিওতে 100 ভিউয়ার্স এসছে। সেই 100 ভিউয়ার্সের মধ্যে 70% লোক অর্থাৎ 70% লোক ইন্ডিয়ান দেখেছে, মানে আমাদের ভারতীয় দেখেছে। 10% লোক আলাদা কান্ট্রির থেকে দেখেছে, সেটা আপনার বাংলাদেশ হতে পারে বা আদার্স, নেপাল, ভুটান, পাকিস্তান, যেটাই বলুন, সেখানে 10% লোক দেখেছে। এবং 20% লোক অর্থাৎ 20% লোক আমেরিকার থেকে দেখেছে। তো সেই আমেরিকার যে 20% লোক দেখলো এবং সেই 20% লোকের থেকে যে টাকা আমার আর্নিং হলো, অর্থাৎ আমেরিকার লোক যদি 20% লোক দেখে, সেক্ষেত্রে 20%-এর মধ্যে যত টাকা আমার আর্নিং হলো সেই আর্নিংয়ের 24% কিন্তু কাটবে। মোদ্দা কথা হলো, আপনার ভিডিও যদি ইউএসএর লোক না দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা টাকাও কাটা যাবে না। যদি আপনার ভিডিও ইউএসএ অর্থাৎ আমেরিকার থেকে দেখে সেক্ষেত্রে কিন্তু আমেরিকার যতজন লোক দেখবে সেই হিসাবে কত টাকা আপনার আর্নিং হলো সেই হিসাবে কিন্তু 24% টাকাটা সেটা কিন্তু কাটবে। ঠিক আছে, আশা করছি জিনিসটা খোলসা হলো। তো এবার আমরা দেখাবো যে এই যে ট্যাক্স ফর্ম, এই ফর্মটা আপনারা সঠিকভাবে কোনো রকম ভুল ভ্রান্তি ছাড়া কীভাবে ফিল আপ করবেন। একটা কথা মনে রাখবেন, যদি কোনো কারণে ফর্মটি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সারা জীবনই 24% ট্যাক্স গুনতে হবে, সেটা আপনার কান্ট্রিতে ভিডিও দেখা হোক বা আপনার ইউএসএ থেকে ভিডিও দেখা হোক। যদি আপনি এই ফর্মটি ফিল আপ করেন তবে সেক্ষেত্রে একটা জিনিসের ছাড় পাবেন, সেটা হলো যদি আপনি এই ফর্মটি ফিল আপ করেন তবে যদি আপনার ভিডিও ইউএসএর লোক দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার 24% কাটা যাবে। যদি ইউএসএর 100 জন লোক দেখলো এবং 100 জনের থেকে কত টাকা আপনার ইনকাম হলো সেই ইউএসএর দর্শকের জন্য, সেই দর্শকের যে এত টাকা রেভিনিউ হলো সেই রেভিনিউ থেকে 24% টাকা কাটবে। আর যদি আপনি এই ফর্মটি ফিল আপ করেন, যদি আপনার ভিডিও ইউএসএর লোক না দেখে, বাকি যে কোনো কান্ট্রির লোক দেখুক, যদি ইউএসএর লোক না দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার 1 টাকাও কাটবে না। আর যদি আপনি এই ফর্মটি ফিল আপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখবে না যে আপনার ভিডিওটা কোন দেশে চলছে বা কোন রাজ্যে চলছে বা ইউএসএর লোক দেখছে কি না। যদি নাও দেখে ইউএসএর লোক সেক্ষেত্রে কিন্তু আপনার 24% টাকাই কাটবে। মোদ্দা কথা হলো, ফর্মটি না ফিল আপ করলে আপনার সারা জীবন 24% টাকা কাটবে। আর যদি আপনি ফর্মটি ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমেরিকার লোক যখন আপনার ভিডিও দেখবে তখনই কিন্তু যতজন লোক দেখলো, কত টাকা রেভিনিউ হলো সে আমেরিকার লোকদের থেকে, সেই হিসাবে 24% টাকা কাটবে। তো আমি এই ফর্মটা ফিল আপ করছি, আশা করছি যে এই ফর্মটি সঠিক হবে এবং আপনারা 100% এইভাবে ফর্ম ফিল আপ করুন, ট্রাস্ট করতে পারেন। যেহেতু আমি করছি, আমার চ্যানেলটা কিন্তু আমি কোনোভাবে চাইবো না আমার চ্যানেলের ক্ষতি হোক, বা আমি কোনোভাবে চাইবো না যে সারা জীবন 24% টাকা আমার কাটুক। সেক্ষেত্রে কিন্তু আমি সেভাবেই ফর্ম ফিল আপ করবো। আপনারা 100% ট্রাস্ট করতে পারেন, আপনারা এটা দেখে আপনাদের নিজেদের ফর্মটা সেটা ফিল আপ করতে পারেন। আশা করছি পুরোটাই সঠিক হবে, আশা করছি নয় 120% এটা সঠিক হবে এবং আপনারা একদম নির্ভয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন। তো আমরা যাব যে কীভাবে ফর্মটা ফিল আপ করবো এবং ট্যাক্স পের যাবতীয় ফর্ম আমরা কীভাবে ফিল আপ করবো, কোন কোন ডকুমেন্ট দিতে হবে আপনাদের, যে মেন যে 3 ডকুমেন্টটা অর্থাৎ যে মেন ডকুমেন্ট অর্থাৎ ট্যাক্সের যে ডকুমেন্ট, সেই হিসাবে আপনারা কোন ডকুমেন্ট দিতে হবে তার সমস্ত বিস্তারিত দেখাবো এবং ফর্মটি পুরো সাবমিট করে দেখাবো। তো ইউটিউবের ট্যাক্স ফর্ম ফিল আপ করার জন্য আপনারা কি করবেন, ফার্স্ট আপনার স্মার্টফোন থেকে বা আপনার কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে লগ ইন হবেন। লগ ইন হওয়ার পর দেখবেন যে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের উপরেই একটি পপ আপ মেসেজ শো করছে। তো এখানে অ্যাডসেন্সটা আসুক আমরা দেখাচ্ছি। তো এখানে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা আছে সেটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরেই আপনারা দেখবেন যে উপরে একটি ইম্পর্টেন্ট যে পপ আপ মেসেজ, সেই মেসেজটা শো করবে এখানে। তো এখানে দেখাচ্ছি, তো এখানে দেখুন লেখা আছে ইম্পর্টেন্ট চেক ইফ অ্যাডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকোয়েস্ট ফ্রম ইউ
all YouTube creator and partner are required to submit tax information to ensure any applicable tax on your payment are যে মেসেজটা আছে সেই মেসেজটা আপনারা এখান থেকে দেখবেন। দেখার পর এখানে কি করবেন, এখানে যে অপশনটা আছে ম্যানেজ ট্যাক্স ইনফো সেখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে চলে এসেছে অ্যাড ট্যাক্স ইনফো, যে নীল রঙের যে লেখাটা সেখানে আমরা ক্লিক করব। অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করার পরে কিন্তু দুটো অপশন চলে আসবে। এখানে দেখুন প্রথম অপশন যেটা আছে সেটা হলো ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনি আপনার যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা সেটা নিজস্ব নাকি পার্টনারশিপে করা। তো যদি নিজস্ব হয় তাহলে প্রথম যে অপশনটা আছে ইন্ডিভিজুয়াল সেটাতে ক্লিক করবেন। যদি আপনার পার্টনারশিপে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থাকে বিজনেস, যেটাকে বলে বিজনেস অ্যাকাউন্ট, সেটাই যদি ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে নন ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। তো আমাদের যেহেতু নিজস্ব চ্যানেল সেক্ষেত্রে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। যদি আপনার বিজনেস ইমেল হয়ে থাকে বা বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 2 নম্বর অপশন অর্থাৎ নন ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। তো ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর নেক্সট যে অপশনটা সেখানে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আবার একটি নতুন চলে আসবে। তো এখানে দেখুন আর ইউ সিটিজেন, তো এখানে কি লেখা আছে আমরা দেখে নেব একবার। আর ইউ এ সিটিজেন অফ রেসিডেন্ট ইন ইউনাইটেড স্টেট। তো যদি আপনারা ইউনাইটেড স্টেটের বাসিন্দা হয়ে থাকেন অর্থাৎ আমেরিকার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন। যদি আপনারা অন্য কান্ট্রির বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে নো করব। তো যেহেতু আমরা ভারতীয়, আমরা ইউনাইটেড স্টেটের লোক নই, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে নো অপশনে ক্লিক করব। তো নো অপশনে ক্লিক করার পর নেক্সট যে অপশনটা সেখানে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আরো কিছু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন সিলেক্ট W8 ট্যাক্স টাইপ, ঠিক আছে। তো এখানে বেসড অন ইওর প্রিভিয়াসলি সিলেক্টেড অ্যান্সার এ W8 ফর্ম ইজ নিডেড। তো W8 যে ট্যাক্সটা সেটা হলো মূলত আমেরিকা গভর্নমেন্টের ট্যাক্স। তো এখান থেকে দুটোর মধ্যে যে কোনো একটি আমাদের সিলেক্ট করতে হবে। তো বললা কি যে এই দুটোর মধ্যে কোনটা কারা সিলেক্ট করবে। তো যদি আপনারা নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে থাকেন অর্থাৎ আপনার যদি প্রাইভেট নিজস্ব অ্যাকাউন্ট হয়ে থাকে সেক্ষেত্রে প্রথমটা ক্লিক করবেন। যদি আপনার বিজনেস অ্যাকাউন্ট হয়ে থাকে অর্থাৎ আপনি যদি নন ইন্ডিভিজুয়ালে ক্লিক করেন সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করব। তো যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনার প্রথম যে অপশনটা আছে অর্থাৎ W8BEN যে অপশনটা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে স্টার্ট W8 বিন ফর্মে ক্লিক করব। তো এখানে দেখুন তিনটি অপশন আছে। প্রথমে আছে নেম অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ চ্যানেলটা বা ইমেল অ্যাকাউন্টটা কার নামে খোলা আছে। তো এখানে দেখুন রাকেশ বসাক চলে এসেছে এবং এখানে যে অপশনটা আছে এখানে কিন্তু কিছু করতে হবে না আপনাদের। এবং দ্বিতীয় যে অপশনটা আছে এটা হলো কান্ট্রি অফ সিটিজেনশিপ। তো এখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। তো এখান থেকে কান্ট্রি আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে অপশনটা এটা একটু ভালো করে বুঝবেন, ঠিক আছে। এখানে আছে ফরেন টিন নাম্বার, ঠিক আছে। তো যেহেতু আমাদের কারোর কাছে কিন্তু ইউএসএ এর টিন নাম্বার নেই সেক্ষেত্রে এখানে আপনারা কি দেবেন, এখানে আপনার প্যান নাম্বার, যদি আপনি ভারতীয় হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার প্যান কার্ডের যে নাম্বারটা আছে সেই প্যান কার্ডের নাম্বার এখানে দেবেন। দ্বিতীয় যে অপশনটা সেখানে কিছু করার দরকার নেই, শুধুমাত্র ফরেন টিন নাম্বার যেটা আছে সেখানে আপনার যে প্যান কার্ডের যে নাম্বারটা আছে অর্থাৎ প্যান কার্ড যার আছে সেই প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে। যেহেতু আমাদের ভারতীয় ট্যাক্সের আওতায় কিন্তু প্যান কার্ডটি প্রাধান্য দেয় অর্থাৎ প্যান কার্ড দিয়ে কিন্তু আমরা যাবতীয় ট্যাক্স কালেক্ট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ওই প্যান কার্ডের নাম্বারটা দিতে হবে। তো আমরা এখানে আমাদের প্যান কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দিয়েছি, প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার এই যে দ্বিতীয় অপশন সেখানে কিছু করার দরকার নেই। এবার আমরা নেক্সট যে অপশনটা আছে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আরো একটি নতুন অপশন চলে আসবে। তো এখানে দেখুন চলে এসছে আপনার এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। তো এখানে ফার্স্ট আপনার কান্ট্রি সিলেক্ট করা আছে, অ্যাড্রেস লাইন আপনাকে দিতে হবে যে অ্যাড্রেসটা আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন আনার সময় দিয়েছিলেন বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার সময় যে অ্যাড্রেসটা দিয়েছিলেন হুবহু অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে। প্রথমে আপনার অ্যাড্রেস ফুল লিখবেন, লেখার পর যদি একটু বড় থাকে সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2তে আপনার অ্যাড্রেস লিখে দেবেন। টাউন বা সিটি কোথায় আছে সিটিতে লিখে দেবেন, অর্থাৎ আপনার গ্রামের নাম কোনটা আছে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পিনকোড নাম্বার কত আছে পিনকোড নাম্বারটা দেবেন। দেওয়ার পর আপনার স্টেট অর্থাৎ আপনার রাজ্য কোনটা আছে সেই রাজ্যটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে দেখুন ফার্স্ট যে অপশনটা আছে অর্থাৎ চেক বক্স, সেই চেক বক্স আমরা টিক করে দিয়েছি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস ইন পোস্ট অফিস বক্স ইন কেয়ার অফ অ্যাড্রেস, অর্থাৎ যে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেটা ঠিক আছে নাকি। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিয়েছি আমরা। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার পর অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমরা সিটি বা টাউন অর্থাৎ আপনার আমার গ্রাম বা শহরের নাম যেটা আছে সেই গ্রাম বা শহরের নাম দিয়ে দিয়েছি। এখানে পিনকোড নাম্বার দিয়েছি। এখান থেকে স্টেট আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর এখানে যে চেক বক্সটা আছে পোস্টাল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, অর্থাৎ
পোস্টাল অ্যাড্রেস আর পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস যদি একই থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখুন সবকিছু আমাদের হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে ট্যাক্স টিআরই, ঠিক আছে। তো ইউ আর ক্লেমিং দ্য রিডিউস রেট অফ, যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা আমরা এখান থেকে দেবো কিনা। তো এখানে দুটো অপশনের মধ্যে আমরা সিলেক্ট করে নেব। যে অপশনটা আছে 3 নম্বরে আমরা ইয়েস করব, অর্থাৎ রেসিডেন্স অফ কান্ট্রি ক্লেমিং টেরিটরি উইথ দ্য ইউএস, অর্থাৎ ট্যাক্সের জন্য কিন্তু আমরা ইয়েস করে দেবো। এখানে ইয়েস করার পর আমরা কি করব, নেক্সট অপশন আমরা ক্লিক করব। তো এখান থেকে ইয়েস করলাম, ইয়েস করার পর এখানে দেখুন রেসিডেন্ট অফ কান্ট্রি ক্লেমিং টেরিটরি অফ দ্য ইউএস, তো এখানে আমরা ইয়েস করব। ইয়েস করার পর আমরা এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেব। এবার দেখুন এখানে আছে স্পেশাল রেট অফ কন্ডিশন। তো এখানে আপনাদের কি করতে হবে, আপনি কোন কোন জিনিস ইউজ করেন অ্যাডসেন্সে বা গুগলে। তো এখানে আমরা সার্ভিস অ্যাডসেন্স, যেহেতু আমরা অ্যাডসেন্সের ব্যাপারে করছি বা অ্যাডসেন্সের জন্য আমাদের টাকা আসছে, সেক্ষেত্রে আমরা প্রথম যে অপশনটা অর্থাৎ অ্যাডসেন্সের যে অপশনটা সেখানে ক্লিক করব। তো এখানে সার্ভিস অ্যাডসেন্সে ক্লিক করার পর এখান থেকে আর্টিকেল এন্ড প্যারাগ্রাফে ক্লিক, যে আর্টিকেল 7 প্যারাগ্রাফ নাম্বার 1 আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে উইথ হোল্ডিং রেট, তো এখানে রেট আমরা কি করব 0% রেট রিডিউস, ঠিক আছে, রিডিউস রেট 0% করে দেবো এখান থেকে। তো আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 এ 0% রেট রিডিউস করে দেবো আমরা এখান থেকে। করার পর এখানে যে চেক বক্সটা আছে সেই চেক বক্স আমরা ক্লিক করে দেবো। চেক বক্সে ক্লিক করার পর এখানে আমরা কি করব, মোশন পিকচার এন্ড টিভি ইউটিউব গুগল প্লে, ঠিক আছে। তো এখানে আমরা এখানে মোশন পিকচার টিভি যে অপশনটা আছে প্রথম অপশনটা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কি করব আমরা, এখানে দেখুন আর্টিকেল প্যারাগ্রাফ, তো আর্টিকেল প্যারাগ্রাফে আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2A2, ঠিক আছে, যে অপশনটা আসবে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন উইথ হোল্ডিং রেট, তো এখানে আমরা বলে রাখি যে ইন্ডিয়ার জন্য, ভারতের জন্য কিন্তু 15%, ঠিক আছে। তো এখানে 15% আমরা ক্লিক করব। তো 15% ক্লিক করার পর অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট যে অপশনটা সেখানে আমরা ক্লিক করব। যদি আপনি কপিরাইটের কোনো কাজ করেন বা আপনার যদি কোনো মিউজিক ইউজ করেন বা আদার্স কিছু ইউজ করেন সেক্ষেত্রে আপনারা কপিরাইটটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে দেখুন আর্টিকেল প্যারাগ্রাফ, তো এখান থেকে আমরা আর্টিকেল প্যারাগ্রাফ 12 প্যারাগ্রাফ নাম্বার 2A2 যে অপশনটা সেটা ক্লিক করব। ক্লিক করার পর উইথ হোল্ডিং রেট, তো এখানে রেটটা দিয়ে দেবো 15%, ঠিক আছে। ভারতের জন্য কিন্তু 15%, বাংলাদেশে কিন্তু 30%, ঠিক আছে। ভারতের 15% সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর অ্যাজ এ ট্যাক্স রেসিডেন্ট যে অপশনটা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আরো একটি অপশন চলে আসবে এখানে, তো আমরা নেক্সট যে অপশনটা সেখানে ক্লিক করব। তো আমাদের কিন্তু এই পার্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পারেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করেছি আমি ইন্ডিয়া, সার্ভিস দিয়েছি অ্যাডসেন্স, আর উইথ হোল্ডিং রেট প্রথম যে অপশনটা আছে সার্ভিস অ্যাডসেন্স সেটা 0% করে দিয়েছি, এবং মোশন পিকচার যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করে এখানে 15% রেট করে দিয়েছি, এবং দ্বিতীয় যে অপশনটা আছে কপিরাইটের জন্য 15% আমরা রেট করে দিয়েছি এখানে, এবং চেক বক্সে ক্লিক করে নেক্সট অপশন আমরা ক্লিক করব। তো এখানে দেখুন আমাদের প্রথম পার্ট যেটা আছে সেটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। ট্যাক্স আইডেন্টিটি অ্যাড্রেস, ট্যাক্স টেরিটরি যেটা আছে পুরোটাই আমরা করে দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি। এখানে কিন্তু ফর্মের একটা চলে এসেছে, অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করলাম সেই ফর্মে কিন্তু একটা ডেমো চলে এসেছে, ঠিক আছে। তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা যে আই কনফার্ম যে চেক বক্সটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর নেক্সট যে অপশনটা আছে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এটা চলে এসেছে। এবার এখানে যে আছে ফুল লিগ্যাল নেম, তো নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু ফুল লিগ্যাল নেম লাগবে, অর্থাৎ আপনার যে নামটা আছে সেই নামটা কিন্তু, অর্থাৎ প্যান কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু এখানে বসাতে হবে। তো আমরা এখানে প্যান কার্ডের নাম যেটা আছে মানে নিজের নাম, সেই নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তো এখানে আমরা রাকেশ বসাক লিখে দিয়েছি। নাম দেওয়ার পর আর ইউ পারসন ইন লিস্ট ইন সিগনেচার সেকশন, তো এখানে আমরা কি করব, প্রথম যে অপশনটা ইয়েস আই এম পারসন লিস্টেড দ্য সিগনেচার সেকশন and completing this form on my own behalf, ঠিক আছে। তো প্রথম যে অপশনটা আছে সেটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নেক্সট যে অপশনটা আছে দ্বিতীয় অপশন আমরা টিক করব না, তারপরে নেক্সট অপশনে আমরা ক্লিক করব। তো এবার এখানে 6 নম্বর যে অপশনটা আছে যে অ্যাক্টিভিটিস এন্ড সার্ভিস পারফর্ম ইন ইউএসএ এন্ড অ্যাফিডেভিট, তো এই 6 নম্বর অপশন আমরা নো করে দেব। নো করার পর এখানে আমরা কনফার্ম করে দেব। কনফার্ম করার পর এখানে দেখুন দুটো অপশন আছে, তো এখানে দুটো অপশন কি জন্য বলে দিচ্ছি। তো ফার্স্ট যে অপশনটা আছে, যদি আপনি ইউটিউবে কাজ করছেন এখনো পর্যন্ত ইউটিউবে অ্যাডসেন্স থেকে কোনো পেমেন্ট পাননি, ঠিক আছে, প্রথমটা অপশনটা হলো যদি আপনি এখনো পর্যন্ত ইউটিউব থেকে পেমেন্ট না পান সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট করবেন। যদি আপনি ইউটিউব থেকে টাকা পেয়ে যান বা একবার পেয়েছেন বা আদার্স পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু 2 নম্বর অপশন টিক করতে হবে। তো এখানে প্রথম অপশন হলো যদি আপনি অ্যাডসেন্স থেকে এখনো পর্যন্ত টাকা পাননি বা ইউটিউব থেকে এখনো টাকা পাননি সেক্ষেত্রে প্রথম অপশন সিলেক্ট করবেন। যদি আপনি অ্যাডসেন্স থেকে টাকা পেয়েছেন বা ইউটিউব থেকে টাকা পেয়েছেন সেক্ষেত্রে আপনি
দ্বিতীয় অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে যেহেতু আমি এখনো পাইনি, এই অ্যাকাউন্টে আমার এখনো পর্যন্ত টাকা আসেনি, সেক্ষেত্রে আমি এখনো এখানে প্রথম অপশন যেটা আছে সেই অপশন ক্লিক করবো। ক্লিক করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবো। তো এখানে দেখুন মেসেজটা চলে এসেছে, আমাদের ফর্ম কিন্তু ফুললি সাবমিটেড হয়ে গেছে, অর্থাৎ অ্যাডসেন্সের যে ট্যাক্স ইনফরমেশন বা ইউটিউবে যে ট্যাক্সের যে ফর্ম, সেই ফর্ম কিন্তু আমরা সাকসেসফুলি সাবমিটেড করে দিয়েছি। এবার দেখুন সাবমিটেড ভিউ ফর্ম, ঠিক আছে, সাবমিটেড নিউ ফর্ম। তো এখানে আপনার কিছু করার দরকার নেই, আমাদের কিন্তু এখানে দেখুন স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে এবং যাবতীয় সবকিছু কিন্তু ক্লেম হয়ে গেছে। তো এভাবেই আপনারা অ্যাডসেন্সের যে ট্যাক্সের ফর্ম সেই বা ইউটিউবে যে ট্যাক্সের ফর্ম সেই ফর্মটা স্টেপ বাই স্টেপ এভাবেই কমপ্লিট করুন, তাহলেই কিন্তু আপনারা ট্যাক্সের হাত থেকে বাঁচতে পারবেন। বাকি কিন্তু যদি কোনো রকম ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সারা জীবন 24% ট্যাক্স, অর্থাৎ ইন্ডিয়ার জন্য 15% এবং আদার্স কান্ট্রি যেগুলো আছে যেগুলো ট্যাক্স পেয়ার নয় বা ট্যাক্সের কোনো নেই, সেক্ষেত্রে কিন্তু তাদের 30% ট্যাক্স অর্থাৎ 30% ট্যাক্স কিন্তু কাটাবে। তো এইভাবে ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা ট্যাক্সের হাত থেকে বেঁচে যাবেন। তো আশা করছি পুরোটা বুঝাতে পেরেছি যে অ্যাডসেন্সের বা ইউটিউবের ট্যাক্সের ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, স্টেপ বাই স্টেপ বলেছি, কোন কোন ডকুমেন্ট লাগবে পুরোটাই বলেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।